আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা ভালো নয়, আজকে সারাদিন উঠতে পারি নাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে দুপুরটায় কি কি করি, সকাল থেকে এই পর্যন্ত উঠতে পারি নাই। এখন বাজে 11:30। উঠে একটু গোসল করছি, গোসল করে এখন দেখি মেয়েও খাবে, আমিও খাবো। এখন রান্নাবাড়ি তো কিছু না করলে হয় না। এখন দেখতে থাকেন। আজকে বেশি কিছু করব না, একটু সব যত রকমের সবজি আছে 7-8 রকমের, সেই সবজি দিয়ে আজকে ঝাটকা মাছ রান্না করব। সবজি দিয়ে যত রকমের সবজি আছে সব রকমের সবজি দিয়ে, সব সবজি দিয়ে আজকে ঝাটকা মাছ রান্না করব। দেখতে থাকেন আমার সাথে। চোখ মুখগুলো ফুলে গেছে একদম। আবার বলবেন যে আপনারা যে আমি অসুস্থ কেন, অসুস্থ শরীরে ভিডিও দেই। অসুস্থ তো আমি একদম, আমার যখন বয়স 10-12 বছর তখন থেকে আমি অসুখের সাথে যুদ্ধ করছি। মানে যুদ্ধ করতে করতে আর এখন একদম শেষ প্রান্তে এসে গেছি। মানে যুদ্ধ করতেছি শরীরের সাথে, মনের সাথে, সব কিছু মিলিয়ে যুদ্ধ করতেছি। মানে এরকম যুদ্ধ করতেছি, আমার পর্যায়ে আসলে পরে আপনারা কেউ মনে হয় এরকম সুস্থ থাকতেন না। আমি মনের শক্তি দিয়ে সুস্থ আছি, না হলে এইটুকু না থাকি তাহলে মনে করেন যে আমার সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। আমার সেই 12-13 বছর বয়স থেকে আমি আজ পর্যন্ত মানে অসুখের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি। যুদ্ধ করতে আসছি যে থামবে সেজন্য। এখন তারপরে কি করব? পেট তো কিছু মানে না, পেটে চায় খাবার। যত রকমের সবজি আছে সব সবজি দিয়ে একদম আজকে একটা সবজি রান্না করব। যা আছে যত রকমের আছে সবজি আছে সব সবজি দিয়ে সবজি রান্না করব। কোনো কিছু শরীর ভালো না থাকলে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এরকম খাবার দাবার খেতে ইচ্ছে করতেছে না। সকাল থেকে এখন দুইটা কহি, পটল, করল্লা, ভেন্ডি আর জালি কুমড়ো ডাটা, এসব দিয়ে আজকে একটা সবজি, মানে একটা পাট আলাদা করব না, মানে একসাথে করব। একসাথে সব কিছু মিক্সড করে একটা সবজি তৈরি করব। এই সবজিটাই খাবো আজকে। দেখতে থাকেন, এই সবজিটাই আজকে করব। শুরু করে দিলাম রান্না। সব রকমের সবজি আর এই ঝাটকা মাছ দিয়ে, ঝাটকা মাছ ভাজি করে দুই চুলায় দুইটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজি করবো একটা, আর একটা সবজি বসিয়ে দিব। দুইটা একসাথে দিচ্ছি। এইটারই সব ভাজি করার। এটার ভিতরে কালো হয়েছে, কালো করছি ইচ্ছে করেই। কালো না করলে পরে এটা দিয়ে মাছ উঠান যায় না। ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানে অত করি না, কিন্তু এই কড়াইতে সুন্দর হয়, উঠে সুন্দরভাবে উঠে। সবজি রান্না করতে তো অত উপকরণ লাগে না। একটু ধনিয়ার ফাঁকি, একটু জিরা বাটাটা দিয়ে দিলেই হয়ে যায়। আর আমি একটু সবজিতে রসুন ছেঁচা দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা ভাজি করে নেব। কালকে তরকারি রান্না করতে গেছি, মাছের চোখ ফুটে চোখের মাঝে আসা লাগছে আমার ইয়েতে আমার মাছের চোখ ফুটছে। ওই দিন আনছি ঝাটকা মাছটা ভাজি খাইছি, ঝাটকা মাছটা ভাজিটাই মজা লাগে। কিন্তু আজকে মনে হলো কি না, একটু যত রকমের সবজি আছে সব সবজি দিয়ে একটু খাই।
মাছটা ভাজি হয়ে গেছে গা, এখন এইভাবে রাখবো, এইভাবে দিয়ে দেবো। আর সবজিটা একদম কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে করব। আমি আবার হচ্ছে কি করি, উস্তা যেটা ছোট, এইটা দিয়ে সবজির মাঝেও দিতে পারি, আবার এমনি গুঁড়া মাছ বা বড় মাছের সাথেও আমি এটা খেতে পারি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই আবার খেতে পারেন না তিতা, কিন্তু আমি খেতে পারি। আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে। কষানো হোক, তরকারিটা কষানো হয়ে গেছে। এখন হালকা করে একটু ঝোল দিয়ে দিব। গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিলে এইটাই হয়ে যায়, নাহলে কাঁচা পানি দিলে তরকারিটা শক্ত হয়ে যায়, কষানো তরকারিটা। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ আগে দিলে হয় কি, গলে একদম কালারও নষ্ট হয়ে যায়, এটাও নষ্ট হয়ে যায়। হইতে থাক, অনেক খিদে লেগে গেছে, সকাল থেকে কিছু খাই নাই, রান্নাটা শেষ করে খাবো। আমার ঝাটকা মাছ দিয়ে সবজি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। ঝাটকা মাছের সবজি সব কিছুই আছে এটার মাঝে। এখন আমি একটু খাবো, এখান থেকে নিয়ে একটু খাবো। অনেক ক্ষুধা লাগছে, যার কারণে একটা তরকারি রান্না করে খেতে বসলাম। সবজি, মেয়ে এখনো স্কুলে থেকে আসেনি। খুব ক্ষুধা লাগছে অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজারে এখন যে সবজিগুলো আছে, সব রকম সবজি দিয়েই এখন সবজি রান্না করা যায়। যত রকমের সবজি আছে আমি সবগুলো সবজি অ্যাপ্লাই করছি। চোখ মুখ খুলে গেছে দেখেন। দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সহি সালামতে রাখে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুকে ফলো দিবেন। খেতে বসে সালাম দিতে পারলাম না।